যখন ওই সাপে কামড়ের জায়গায় আমার মুখের লালা লাগাইয়া দিয়েছিলাম, সমস্ত সাপের বিষ নামিয়া গেছে। আমি সেই আপনার বন্ধু আমার মুখের লালা দিয়া আমি তার হাতকে জোড়া লাগাইয়া দেই, আপনি জোড়া লাগার ব্যবস্থা করিয়া দেন। ওই মুসলিমকে বলে, তুমি তোমার হাত যেখান থেকে কাটছো ভালো করিয়া ধরো। এইভাবে ধরছে, ধরার পরে কষ্টে প্যাঁচের মতো আল্লাহ রসুল তার মুখের লালা দিয়া কষ্টেপের মতো এরকম একটা প্যাঁচ দিয়া দিছে, সাথে সাথে জোড়া লাগিয়া গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে জোড়া লাগার পরে আল্লাহ রসুল বলেন, মুসলিম এখন তুমি হাতে ঝাড়া দিয়া দেখো। তখন তিনি ঝাড়া দিয়া দেখেন তার হাত জোড়া লাগিয়া গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আমার হাত কাটছিলাম সেইটাই তো আমার মনে নাই। আল্লাহ রসুল কিভাবে মুজিজা আল্লাহ পাক দেখাইছেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জন্য দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 30 পারা কোরআন নাজিল করছেন। যেই কোরআন পাহাড়কে বলা হয়েছে, পাহাড় তুমি কোরআন নিবা কিনা, যখন জমিনকে বলা হয়েছে, আসমানকে বলা হয়েছে, এরকম সমস্ত কিছুকে বলা হয়েছে, কোনো কিছুই এই কোরআনের ভার নিতে রাজি না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনকে নাজিল করা হয়েছে। ভাইরা আমার, এই কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ মানব জীবনের জীবন ব্যবস্থা। এই কোরআনে এবং হাদিসের বর্ণনায় যেইভাবে একজন মানুষের ব্যক্তিগত জীবন, তার ব্যক্তিগত জীবন কিভাবে সাজাইবে, তার পোশাক কিভাবে পরবে, কোন পোশাক পরবে, এইভাবে ব্যক্তিগত জীবন আছে। এরপরে পারিবারিক জীবন আছে, স্ত্রীর সাথে কেমন ব্যবহার হবে, স্বামীর সাথে কেমন ব্যবহার হবে, মার সাথে কেমন ব্যবহার, বাবার সাথে কেমন ব্যবহার, পারিবারিক জীবন আছে। ঠিক তেমনি এই কোরআনুল কারীমের ভিতরে সামাজিক জীবন আছে, সমাজ ব্যবস্থা কেমন হবে, সমাজের মানুষের সাথে কেমন আচরণ হবে, এই কোরআনের ভিতরে আছে। আবার এই রাষ্ট্র কেমন চলবে তাও এই কোরআনে আছে কি নাই? আছে কি নাই? সবাই জোরে বলেন, আছে কি নাই? আল্লাহর হাবিব কে আল্লাহ পাক কোরআন পাঠাইয়া এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার সমস্ত আয়াত নাজিল করিয়া দিয়েছেন। যেমন আপনার বলা হয়েছে, যদি কেউ স্বভাবে চুরি করে, যদি কেউ স্বভাবে চুরি করে তার হাতকে কাটিয়ে দাও। আপনারা ধরেন, যদি কেউ স্বভাবে চুরি করে একটা হাত কাটা হয়, যখন খবর হইবে অমুকে চুরি করছে, একটা হাত কাটিয়ে গেছে, আর কোনো চুরি হওয়ার সম্ভাবনা আছে? চুরি অনেক কমিয়ে যাবে কি যাবে না? চুরি করতে কেউ চাবে। কোরআনে বলা হয়েছে হত্যার পরিবর্তে হত্যা। যখন কেউ একজনকে হত্যা করবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর এক বর্ণনায় আসছে যে এক ব্যক্তিকে হত্যার দায়ে 17 জনকে ফাঁসি হত্যা করা হয়েছে। এইভাবে যদি কোরআনের আইনকে বাস্তবায়ন করা যায় তাহলে সমাজ সুন্দর হবে কি হবে না? আল্লাহ রসুলের আদর্শ আমরা সবাই সুন্দর মনে করি, কিন্তু আল্লাহ রসুলের আদর্শের আমরা পুরোপুরি বাস্তবায়নের পক্ষে আমরা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, পরিপূর্ণভাবে দাখিল হও। আপনি যদি মসজিদের এক পাও বাহিরে রাখেন, এক পাও ভিতরে রাখেন, কেউ বলবে না আপনি মসজিদের ভিতরে, কেউ বলবে না আপনি মসজিদের বাহিরে। কথা ঠিক কিনা? ঠিক। আপনি ঠিক তেমনি ইসলাম মানার ব্যাপারেও অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না। যেই যেই জিনিসটা মিডিয়া সেই জিনিসটা মানবেন। যেই জিনিসটা মানলে সমাজ থেকে কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো বাধা নাই, যেই জিনিস মানলে মানুষ হাসে না, যেই জিনিস মানলে মানুষের শত্রু হয় না, আপনি সেই সহজ জিনিস মানবেন, কিন্তু আল্লাহ রসুলের কষ্টের জিনিস মানবেন না, তা তো হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত আসছে, তখন তিনি এই সত্য দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছেন। তখন মক্কার সমস্ত কাফেররা তার শত্রু হয়ে গেছে। আগে সবাই তাকে বিশ্বাসী আলামিন উপাধি দিছিল, তার আখলাক, তার চরিত্র দেখে সবাই তাকে আলামিন উপাধি দিয়েছে। কিন্তু যখনই তিনি সত্য কলিমার দাওয়াত দেওয়া শুরু করছে, যখনই তিনি কোরআনুল কারীমকে সংবিধান করার ঘোষণা দিয়েছে, তখনই তার বিরোধিতা শুরু করছে, তখনই তার বিরুদ্ধে লাগিয়ে গেছে। ভাইয়ের আমার, এই আল্লাহর হাবিব এই জমিনে তার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য
উহুদের ময়দানে দান দান শহীদ করিয়া ফেলাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেররা দান দান শহীদ করিয়া ফেলাইছে। আল্লাহ রাসূলের মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকিয়া গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার রক্ত বায়া 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 তার শরীর বায়া বায়া তার পার সাথে গিয়া তার জুতার সাথে গিয়া লাগিয়া গেছে। তাইফের ময়দানে কাফেররা আল্লাহ রসুলকে দেখাইয়া ডাক দিয়া বলছে, হে মক্কার যুবকেরা, তাইফের যুবকেরা, এই যে ব্যক্তি যায় দেখো ইনি পাগল, তোমরা এরে পাথর মারো। ছোট ছোট বাচ্চারা তো বোঝে না, কাফেরদের এই কথা শুনিয়া আপনার আমার নবীর শরীরে তারা পাথর মারা শুরু করিয়া দিছে। আহারে, আল্লাহ রসুলের চেহারার দিকে পাথর মারতেছে, পিঠে পাথর মারতেছে, সমস্ত শরীর পাথর যে মারতেছে, এতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আরে এত কষ্ট করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে নামাজে দাঁড়াইছেন, তিনি সেজদায় গেছেন। সেজদায় যাওয়ার সাথে সাথে মক্কার দুষ্ট কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে, এই ঘেরির উপরে, ঘাড়ের উপরে উটের পচা নাড়ি বুড়ি গোবর দিয়া চাপাইয়া রাখছে। এমনভাবে চাপাইয়া রাখছে আল্লাহ রাসূল আর সেজদা দিয়া মাথা উঠাইতে পারে না। এমনভাবে মক্কার কাফেররা আল্লাহ রাসূলের মাথার উপরে উঠে নারী বুড়ি গোবরগুলো, ময়লা আবর্জনাগুলো এমনভাবে চাপাইয়া রাখছে আল্লাহ রাসূল আর মাথা উঠাইতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসিয়া তারপরে তার ওই আল্লাহর বাবার মাথার উপর থেকে উটের নারী বুড়ি সরাইয়া দিছে। এইভাবে আল্লাহ রাসূল কষ্ট করছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। ভাইয়েরা আমার, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা যে তার উম্মত, আমাদেরও এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার চেষ্টা করা লাগবে কি লাগবে না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যেই রাসূল এত কষ্ট করলেন, এত মেহনত করলেন, আজকে এই মিলাদুন নবীর দোয়া অনুষ্ঠানে, সিরাতুন নবীর আলোচনায় আমরা কি শপথ নিতে পারি না আমরাও সেই রসুলের আদর্শ বাস্তবায়ন, সেই রসুলের সুন্নতি জিন্দেগি, সেই রসুলের সুন্নতি আমল, সেই রসুলের সুন্নতি পদ্ধতিতে চলা। সে যখনই আমরা রাস্তার পাশ দিয়ে হাঁটবো, এর ভিতরে একটা আল্লাহ রসুলের সুন্নত পদ্ধতি আছে কি নাই, এই সুন্নত পদ্ধতিতে হাঁটবো। আবার যখন ডাক দেওয়া হবে এই বাংলার জমিন সহ তামান জমিনের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার জন্য যখন ডাক দেওয়া হবে, তখন আমাদের উম্মতে মুহাম্মাদি ঝাঁপায়ে পড়া লাগবে কি লাগবে না? এরকম বলা হয়েছে, আল্লাহ রসুল বলছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করার সময়, আমার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করার চলাকালীন সময় যদি কোনো মুসলমান অন্য কোনো আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে, সে আমার উম্মতি না। এই জন্য ভাইয়েরা আমার, আমরা তো বুঝি না ইসলামের রাষ্ট্রনীতি আছে কি নাই। আল্লাহ রাসূল ইসলাম রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না, তিনি তার কাছের সাহাবীরা রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না। আমাদেরকেও এই রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন, কারো বিরুদ্ধে আমরা না, কারো বিরুদ্ধে কথা বলা আমাদের অভ্যাস না। আমরা চাই কোরআনের এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এর মাঝে আইনও চলবে আল্লাহর, যেই জন্যই আল্লাহ রসুলকে পাঠানো হয়েছে। কথা ঠিক নেবে ঠিক? ভাইরা আমার, এই জন্য আমাদের সকলেই শপথ গ্রহণ করতে হবে যে না, আমার কারো তো বয়স আজকে 20 হয়ে গেল, কারো তো বয়স আজকে 25 হয়ে গেল, কারো তো বয়স আমাদের 30 হয়ে গেল। আহারে, আমার চাইতে অল্প বয়সী কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিছে কি নেয় নাই। যেই ছেলেটা 9-এ পড়ে, যেই ছেলেটা 10-এ পড়ে, ভাইরা আমার 7-এ পড়া, 8-এ পড়াও, অনেক যুবক দুনিয়া থেকে বিদায় নিছে কি নেয় নাই, নেছে কি নেয় নাই। বাবার সামনে ছেলে চলিয়া গেছে, এরকম ঘটনা আছে কি নাই। দাদার সামনে নাতি চলিয়া গেছে, ঘটনা আছে কি নাই। কার কোন দিন মৃত্যু আসিয়া যাবে বলা তো যায় না। কোন আশায়, কিসের নেশা, কিসের পিছনে ঘুরতেছেন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া।
আজকে এই মিলাদুন নবীর অনুষ্ঠানে, সিরাতুন নবীর অনুষ্ঠানে আপনাদেরকে হাদিস শোনায়া যায়। আল্লাহর হাবিব বলছেন, আমার উম্মতের ভিতরে কিয়ামতের ময়দানে হাদিস শরীফে আসছে 1000 জন মানুষের মধ্যে 999 জন মানুষ জাহান্নামে চলিয়া যাইবে। জোরে বলি নাউজুবিল্লাহ। 999 জন জাহান্নামে চলিয়া যাবে, একজন ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে এখন এই হাদিস কিন্তু বলাও সহজ, শোনাও সহজ, কিন্তু বাস্তবতা বিবেক দিয়ে চিন্তা করা লাগবে যে আসলে এই একজন ব্যক্তি যে জান্নাতে যাবে, 999 জন যে জাহান্নামে যাবে। এখন আপনার আমার দিলের কাছে প্রশ্ন করেন, আপনার আমার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি আমি কি সেই একজনের কাতারে চলতেছি না 999 জনের কাতারে চলতেছি? আপনার আমার চলাফেরার সাথে উতবা সাহেব আবু জাহেলের মিল, ইসলাম বিরোধীদের মিল আছে না আল্লাহ রসুলের সুন্নতের মিল আছে? আপনার আমার চেহারার ভিতরে আল্লাহ রসুলের সুন্নত আছে কিনা? আপনার আমার মাথায় আল্লাহ রসুলের টুপি আছে কিনা? আপনার আমার শরীরের ভিতরে আল্লাহ রসুলের সুন্নত আছে কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসগুলো আমাদেরকে করতে বলছেন সেইগুলো আমরা করি কিনা? যেই জিনিস বর্জন করতে বলছেন, একটা জিনিস হইল করণীয় আর একটা জিনিস হইল বর্জনীয়। কিছু কাজ আমাদের করা লাগবে, কিছু কাজ আমাদের বাদ দিয়ে দেওয়া লাগবে। আমাদের হালাল খাইতে হইবে, হারামকে বাদ দিয়ে দেওয়া লাগবে। কথা ঠিক নেবে ঠিক? আজকেও আমরা তো চিন্তা করি না, মনে করি যে না জান্নাতে চলিয়ে যাব, কিন্তু এত সহজ না। আল্লাহ পাক বলেন, আমি সমস্ত গুনাহ মাফ করতে রাজি, কিন্তু কোনো মানুষ যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা মাফ না করলে আমি মাফ করতে রাজি না। ভাইয়ের আমার, আমরা অনেক সময় ভাবিও না আপনার আমার জমির সাথে আর একজনের জমি আছে, আমরা একটু কোদাল দিয়া যখন আইল কাটতে যাই একটু বাড়াইয়া কাটি, বিভিন্ন প্রেক্ষাপটে আমরা আপনার আরেকজনকে ঠগাইয়ে ফেলাই। জায়গা জমিতে ভাই বোনকে ঠগায়, অনেক ভাইরা বোনদের সম্পত্তি দিতে চায় না। এটা ইসলাম কিন্তু অধিকার দেয় নাই। ইসলাম বোনদের যেই ন্যায্য অধিকার দিয়া দিছে, সেই বোনদের তাদের ন্যায্য হিস্সা, ন্যায্য পাওনা তাদের দিয়া দেওয়া লাগবে। আপনি যদি ভাই হইয়া বোনের হক আদায় না করেন, আপনার হক নষ্ট করার গুনাহ হবে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের সকলের বিবেচনা করতে হবে, চিন্তা ফিকির করা লাগবে। যাহারে বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করা লাগবে, এতদিন কি করলাম, কি করতে আছি, আমি যেই পথে চলতেছি, আমি যেই পদ্ধতিতে চলতেছি, এই পদ্ধতিতে কি আমার জান্নাতে যাওয়া সহজ হবে নাকি আমি দিনের দিন শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া দিনের দিন আমি জাহান্নামের দিকে আগাইতেছি, নাকি আমি জান্নাতের পথে আছি? এইটা বিবেচনা করা লাগবে। ভাইয়েরা আমার, আপনাদের হাতেও ধরছি, পায়েও ধরছি। বর্তমানে অনেকেই দেখা যায় সুদে টাকা লাগায়। সুদের হাদিস শরীফে আসছে সুদের 70টা গুনাহ, এর মধ্যে সবচাইতে বড় গুনাহ হইল আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা। সবচাইতে ছোট গুনাহ হলো মায়ের সাথে 36 বার জিনা করা। জোরে বলি নাউজুবিল্লাহ। কোন মুসলমান আল্লাহ রসুলের সুপারিশ চাইলে, আল্লাহ পাকের শাফায়াত চাইলে, সে তো সুদের টাকা লাগাইতে পারে না। কথা ঠিক নেবে ঠিক? এজন্য ভাইরা যারা বুঝেন নাই, হয়তো বা না বুঝিয়া লাগাইছেন, আপনাদের কাছে অনুরোধ, ভাইরা এই অবস্থায় থাকিয়া যদি দুনিয়া থেকে বিদায় নেন, জাহান্নাম ছাড়া বুঝি কোনো উপায় হবে না। এই জন্য আপনাদেরকে বলবো, একেবারে কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী, যেইভাবে না সমাজ কি বলল সেটা আমার দেখার বিষয় না। 999 জন কোন দিকে গেল সেইটা আমার দেখার বিষয় না। আমি ওই 999 জন হব না, আমার একজন হওয়া লাগবে। কথা ঠিক নেবে ঠিক? যদি একজন হইতে পারি তবেই আমি জান্নাতে যেতে পারবো। বলা হয়েছে আমরা আজকে দুনিয়ার জন্য, এইভাবে দুনিয়ার জন্য, দুনিয়ার একটু বেশি কামাইয়ের জন্য, দুনিয়াতে একটা বিল্ডিংয়ের তালা বেশি বাড়ানোর জন্য, দুনিয়ার ভিতরে একটু জায়গা সম্পত্তি বাড়ানোর জন্য, দুনিয়ায় একটা ভালো গাড়ি করার জন্য কত পরিশ্রম করি, কত চেষ্টা করি। আর হাদিস শরীফে হাদিসে কুরসির ভিতরে বলা হয়েছে, যাকে ছোট্ট একটা জান্নাত দেওয়া হবে, তার এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হইবে।
জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার মতো 10টা দুনিয়া একত্রিত করলে যেই জায়গা হবে সেই জায়গা মিলিয়ে যে সবচেয়ে ছোট জান্নাত হবে তাকে সেই জান্নাত দেওয়া হবে। এই জন্য ভাইরা আমরা, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া স্থায়ী না, ওই জিন্দিগি হলো স্থায়ী। আমরা যদি বিবেকবান হইতাম, ওই স্থায়ী জিন্দিগির কথা চিন্তা করে দুনিয়ার লোভ লালসায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সম্পদ কামাই করার জন্য হারাম পন্থা অবলম্বন করতাম না। আমরা অল্প তুষ্টিতে দেই, আমার কষ্ট একটু হবে কিন্তু হালাল খাওয়া লাগবে। হালাল যদি না খান, আপনি আসিয়া মসজিদে ইবাদত করলেন, আপনি খাইলেন হারাম, মসজিদে আসিয়া তাহাজ্জুদ করলেন, ওই তাহাজ্জুদে কোনো কাজ হবে না। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমাদেরকে পরিপূর্ণ, আমি আগেই বলেছি, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে এই দিনের ভিতরে প্রবেশ করা লাগবে। পরিপূর্ণভাবে যদি প্রবেশ না করি, আমাদের কিন্তু জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আমাদের চলা লাগবে। আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের পক্ষে আমাদের থাকা লাগবে। আজকে বাংলাদেশে দেখেন, বাংলাদেশ তো তামাম দুনিয়ার ভিতরে মানব রচিত আদর্শ তন্ত্র মন্ত্র চলার কারণে আজকে মানুষের শান্তি নেই। কথা ঠিক কিনা? আজকে বলা হয় কোনো এক বিজ্ঞানী, কোনো এক গবেষক 100 মনীষীদের একটা লিস্ট করছে। এই দুনিয়ার ভিতরে 100 মনীষীর তিনি এক অমুসলিম, তিনি একটা লিস্ট করছেন। সেই লিস্টের ভিতরে সমস্ত সকলের জীবনী গবেষণা করে তিনি সর্বপ্রথম তিনি আনছেন আল্লাহর রসুলের জীবনী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জীবনী একজন অমুসলিম সর্বপ্রথম আনলো। 100 মনীষীদের গ্রন্থ আপনারা নাম শুনছেন, সেই 100 মনীষীদের মধ্যে সর্বপ্রথম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। ভাইরা আমার, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নামাজের পদ্ধতি দেখাইছেন, সেইভাবে রাষ্ট্র পরিচালনার পদ্ধতিও দেখাইছেন। সেইভাবে আপনার আমার সাথে কার সাথে কিভাবে লেনদেন হবে, লেনদেনের কথাও তিনি দেখাইছেন। এই লেনদেনের বর্ণনা করতে গিয়া একটা হাদিস মনে পড়িয়া গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক অমুসলিমের কাছ থেকে, ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। কিছু টাকা আল্লাহ রসুল ধার নিয়েছিলেন এক অমুসলিমের ইহুদির কাছ থেকে। আল্লাহ রসুল সময় নিয়েছিলেন 1 বছর পরে আপনার টাকা দিয়া দেব। কিন্তু এরকম আপনার 1 বছর তো 365 দিনে, ধরেন 360 দিনে বা 65 দিনে, যখন 359 দিনই হলো, যখন 1 দিন বাকি আছে, তখন ওই ইহুদি আল্লাহ রসুলকে ধরছেন, তুমি টাকা না দিয়া তুমি যাইতে পারবা না। এখনো তো সময় 1 দিন বাকি আছে। তুমি 364 দিনে পারো নাই, 1 দিনে কি পারবা? তুমি টাকা না দিয়ে যাইতে পারবা না। এইভাবে কয়েক ওয়াক্ত নামাজের ওয়াক্ত চলিয়ে গেছে। সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনাকে তার মেয়ের কাছে পাঠাইছেন যে আমার এক জায়গা থেকে টাকা আসার কথা, সেই টাকা আসছে কিনা। সাথে সাথে খবর আসলো আপনার সেই টাকা আসছে। পরে তিনি ওই ইহুদি আল্লাহ রসুলকে ওই টাকা দেওয়ার আগে অনেক গালাগালি করছে, তাকে বাঁধিয়ে রাখছে, তাকে বসাইয়ে রাখছে, এইভাবে তার উপরে অবিচার করছেন। ধরেন আজকে বসাই রাখছে, আগামীকালকে আসরের রক্ত পর্যন্ত হয়ে গেছে। এইভাবে অন্য সাহাবীরা তো উত্তেজিত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বসাই রাখছে, বলেন আমরা কিছু বলি। আল্লাহ রসুল বলেন না, ইনি তো আমার কাছে পাবে, ইনি পাওনাদার, এনার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই কথা বলার পরে যখন তার টাকা পরের দিন পরিশোধ করলো নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কলেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ইহুদি, আমি তাওরাত গ্রন্থে শুনছি যে শেষ জমানার নবীর অনেক ধৈর্য হবে, আমি সবই জানি। আমি ইচ্ছা করি আপনার সাথে এইভাবে দুর্ব্যবহার করছি, আমি পরীক্ষা করতে চাইছি আপনার ধৈর্য কেমন। কিন্তু আমি তাওরাতে যেমন বর্ণনা শুনছি আপনার ধৈর্যের বর্ণনা সেইভাবে হুবহু মিলিয়া গেছে। আমারে পড়াইয়া দেন কলেমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আজকে এই মিলাদুন নবী, আজকে এই সিরাতুন নবী, আমাদেরকে যেই জিনিস আমরা যদি বলি, আমি আজকে যদি আমার বাবাকে বলি, বাবা আপনাকে আমি খুব মহব্বত করি, আমি যদি বলি বাবা মা আমি আপনার খুব মহব্বত করি, কিন্তু মার কথা আমি মানলাম না, আমি বাবাই বললাম বাবা আমি আপনাকে অনেক মহব্বত করি, কিন্তু বাবা আমি মানলাম না, তাহলে কি মহব্বত হবে না? কি জোরে বলেন? ঠিক তেমনি আজকে আমরা রসুলের মহব্বতের দাবিদার, রসুলকে আমরা মহব্বত করি। রসুল বলছেন যারা আমাকে মহব্বত করে তারা যেন আমার সুন্নত মানে। রসুলকে মহব্বতের মাপকাঠি কি? সুন্নত মানা, কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক বলেন যারা আমাকে পেতে চায় তারা যেন রসুলের আনুগত্য করেন। আর রসুল বলেন যারা আমাকে পেতে চায়, যারা আমাকে মহব্বত করো, যারা আমাকে ভালোবাসো, তোমরা আমার সুন্নত বেশি বেশি সুন্নতকে আঁকড়াইয়া ধরো। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে যত কষ্ট করছেন, যত তিনি তার এই ইসলামের জন্য যত খেদমত করছেন, আল্লাহ এই উম্মতি বলে তিনি করুণধন করছেন। বর্ণনায় আসছে কিয়ামতের ময়দান যখন হাজির হয়ে যাবে, সমস্ত মানুষ যখন উলঙ্গভাবে কিয়ামতের ময়দানে উঠবে, হাদিসের ভিতরে বর্ণনায় আসছে যখন এই সূর্য দুনিয়া থেকে 9,13,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্য যেই দিকে তাপ সেই দিকে তাপ কম, সেই দিক ফিরিয়ে তাপ দিতেছে দুনিয়ায়, অপর সাইডে তাপ অনেক বেশি। এই সূর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতরে বর্ণনায় আসছেন কিয়ামতের ময়দানে 1 হাত কি 1.25 হাত নিচে এই সূর্যটাকে নামাই আনা হইবে। সমস্ত মানুষ যারা নাফরমান, ওই সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পাশে তাপ বেশি উপর করিয়ে সারিয়া দিয়া বলবে, সূর্য আজকে তোমার পাওয়ার সর্বোচ্চ দেখাই দাও, তোমার ভিতরে যত পাওয়ার আছে ঢালিয়া দাও। নাফরমানরা বুঝুক আমি যখন ডাকছি আমার ডাকে সাড়া দেয় নাই, ফজরে ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাকলাম পাইলাম না, মাগরিবে ডাকলাম পাইলাম না, এশায় ডাকলাম পাইলাম না। যখন আমার জমিনে আমার দিন বাস্তবায়নের চেষ্টা হইছে, আহারে নাফরমানেরা মিলিয়া মানব রচিত তন্ত্রমন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে। আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাউস থেকে আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছে, আহারে আবার রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে নাই। এই সূর্য আজকে তোর ভিতরে যত তাপ আছে সব ঢালিয়া দাও। এই ঘোষণার সাথে সাথে সূর্য উপর করিয়া সমস্ত তাপ দেওয়া শুরু করবে। হাদিসে বর্ণনা আসছে নাফরমানের মাথার মজকগুলা গরম ভাতের মার যেমন টকবক করে, নাফরমানের মাথার মজকগুলো টকবক করিয়া ফুটতে থাকবে। আরে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, মানুষ শুধু পানি পানি বলে চিল্লাইবে। আহারে ওই মুহূর্তে হাউজে কাউসারের পানি একমাত্র আল্লাহ রসুলের হাতে থাকবে। ভাইয়েরা আমার, যখন জাহান্নামের এমন অবস্থা হবে, জাহান্নাম গিরিম গিরিম আওয়াজ শুরু করিয়া দিবে, মনে হয় যেন জাহান্নাম আসিয়া সমস্ত উম্মতদেরকে খাইয়া ফেলাবে, নাফরমান সব গিলিয়া ফেলাইবে, এমন একটা অবস্থা হবে। আহারে মানুষ পানি পানি বলতে থাকবে। এমন পানি খাওয়ানো হবে, জাক্কুমের বর্ণনায় আসছে জাক্কুম ফলের পানি, ঘামযুক্ত রক্তযুক্ত খুব গরম, প্রচণ্ড গরম পানি নাফরমানের মুখের সামনে ধরা হইবে। যখন নাফরমানের মুখের সামনে ওই গরম পানি ধরা হইবে, ঝপট করিয়া তার চেহারার চামড়াগুলো পানির ভিতরে পড়িয়া যাইবে। আহা, চামড়া পড়িয়া যাওয়ার সাথে সাথে নাফরমান পানির তৃষ্ণা তো তারপরও নিবারণ করতে পারবে না। আহা, পানি পানি বলিয়া ডক করিয়া দিক বিদিক না পাইয়া ওই গরম পানি মুখে ডক করিয়া গিলিয়া ফেলাইবে।
ওই পানি গলার ভিতরে যাইয়া আটকিয়া যাবে, এখন ভিতরেও যাবে না। আরে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, বর্ণনায় আসছে ওই পানি পেটের ভিতরে যাইয়া সমস্ত নাফরমানের সমস্ত নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া যুগ 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 করিয়া পড়িয়া যাইবে। মানুষ বাঁচবেও না, সেদিন মরবেও না, পরাণ বাহির হবে তো হবে না, হবে তো হবে না। ফাসানা, এই অবস্থায় কমপক্ষে 50,000 বছর দাঁড়াইয়া থাকা লাগবে। আহারে জাহান্নামের এই অবস্থা দেখিয়া আল্লাহর হাবিব সিজদায় পড়িয়া যাইবে। আল্লাহর হাবিব সিজদায় পড়িয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, ইয়া আল্লাহ, এই জাহান্নামের যে অবস্থা, আজকে যদি জাহান্নাম আমার একটা উম্মত, গুনাহগার উম্মতকে যদি খাইয়া ফেলায়, আমি রাসূল আপনার জান্নাতে যাব না। আরে রাসূল সিজদায় পড়িয়া যাইবে, মাথা উঠায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে বন্ধু, আপনি মাথা উঠান। আল্লাহর হাবিব বলবেন, ইয়া আল্লাহ, আমি মাথা উঠাবো না, আপনি জাহান্নামকে ফিরান। আপনি জাহান্নামকে না ফিরাইলে আমি মাথা উঠাবো না। আমার গুনাহগার উম্মতকে খাইয়া ফেলাইলে আমি জান্নাতে যাব না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, নবী গো, আপনি মাথা উঠান, এই কিছু বরকতি পানি, এই পানিগুলো আপনি জাহান্নামের দিকে ছিটিয়ে মারেন, জাহান্নামের দিকে আপনি ছিটাইয়া মারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাইবেন, তার হাতে পানি দেওয়া হইবে, তিনি জাহান্নামের দিকে ওই পানি নিক্ষেপ করবেন, পানি ছিটাইয়া দিবেন, সাথে সাথে জাহান্নাম ক্যাট ক্যাট করিয়া পিছনে চলিয়া যাইবে। আল্লাহর হাবিব ডাক দিয়া জিজ্ঞাসা করেন, আল্লাহ, হাজার 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 ফেরেশতা যেই জাহান্নামকে ধরিয়া ফেরাতে পারে না, এক জাহান্নাম অন্য জাহান্নামকে খাইয়া ফেলায়, আপনি এমন কোন কুদরতি পানি দিলেন যেই পানি দিয়া ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনে চলিয়া গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নবী গো, এ কোনো কুদরতি পানি না, এই পানি হইল ওই পানি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনার কিছু গুনাহগার উম্মত, কিছু পুরুষ, কিছু মহিলা, আপনার উম্মতেরা জাহান্নামের ভয়ে যখন 2 চোখের পানি ছাড়িয়া দিছিল, এ তো কোনো কুদরতি পানি না, এ তো ওই জাহান্নামের ভয়ে আপনার উম্মতদের চোখের পানি। ভাইরা, আজকে আমরা জাহান্নামের কথা ভুলিয়ে গেছি। জাহান্নামের কথা বললে চোখে পানি নাই, ওই দিন কিন্তু চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবে না। ভাইরা আমার, হাউজে কাউসারের পাশে, এরপরে হাউজে কাউসারের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় থাকবেন হাউজে কাউসারে পানি নিয়ে। যখন সমস্ত নবীরা নাফসি 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 করবে, যখন মানুষ সমস্ত নবীর কাছে যাবে, সে বলবেন, না, আজকে সুপারিশে আমার কোনো যোগ্যতা নাই। আরে, আমার তো আল্লাহ পাক একটা জিনিস বলছিল, প্রত্যেক নবীর ক্ষেত্রে আল্লাহ পাক হয়তোবা মিসালের ক্ষেত্রে কোনো একটা জিনিস নবীদেরকে বলছিলেন, হয়তোবা নবীরা সেই কথাটা হয়তোবা প্রেক্ষাপট অনুযায়ী হয়তোবা রাখতে পারেন না, এটা তাদের ভুল না, আল্লাহ পাকই করাইছেন। এইভাবে প্রত্যেকে বলবে, আমার তো একটু হয়তোবা আমার উপর আল্লাহ পরিপূর্ণ সন্তুষ্ট না, আরে আজকে আমরা সুপারিশ করতে পারবো না, আমারই তো ভয় লাগে। আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, আদম, তুমি কেন গন্ধম খাইছিলা?
এইভাবে প্রত্যেক নবী বলে, আমারকেও তো এইভাবে জিজ্ঞাসা করতে পারে। তখন বলবে যে যাও, আজকে একমাত্র সুপারিশের অধিকার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ভাইয়েরা আমার, আজকে আমরা সেই নবীর উম্মত হইলাম, কিন্তু সেই নবীর আদর্শ বাস্তবায়ন আমাদের নাই। আমার 3.5 হাত বডির মধ্যে সেই নবীর আদর্শ নাই। আহারে আমার গাল, আল্লাহর হাবিব বলেন, যারা দাড়িতে পোস্ট লাগায় তারা যেন আমার কলিজায় পোস্ট লাগায়। আজকে তুমি নবীর শাফায়াত চাও, নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করতে চাও, আর কিভাবে তুমি নবীর কলিজায় পোস্ট লাগাও, দাড়িতে তুমি পোস্ট লাগাও? হে যুবক ভাই, তোমার কি মায়া লাগে না? যেই নবী উম্মতের জন্য সেজদা, লিবাসুত তাকওয়া, নবীর যেই সুন্নতি পোশাক, সেই সুন্নতি পোশাক তুমি পরবা না। নবীর যেই সুন্নতি টুপি, সেই সুন্নতি টুপি তুমি পরবা না। আহারে, নবীর যেই জন্য নবীর দান শহীদ করছেন, যেই আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আজকে সেই দিন আজকে নিব। আজকে রসুলের উম্মত হইয়া তুমি কিভাবে মানব রচিত আদর্শের পক্ষে দাঁড়াও? তোমার কি বিবেকে বাঁধে না? না, এতদিন আমি যাই করছি আর ভুল পথে চলবো না। আজকে আমি খালিস তওবা করলাম। আহারে, আমি নবীর পরিপূর্ণ আদর্শের দিকে ফিরে আসবো, আর রসুলের কষ্ট দেব না, আর দাড়িতে পোস্ট লাগাবো না। আহারে, আর আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের বিপক্ষে স্লোগান দিব না। এখন থেকে স্লোগান দিব, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এখন থেকে স্লোগান দিব, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। সবাই একটা স্লোগান দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। ভাইয়েরা আমার, আজকে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আজকে আমার রসুলের আপনাদের হাতেও পায়ে ধরে, আমি আপনাদের এলাকার নাতি। আহারে, আপনারা আমার কাছের মানুষ, কেউ আমার মামা, কেউ আমার নানা, কেউ আমার ভাই। আহারে, পর্দাদারের আমার অনেক মা বোনেরাও শুনতেছেন। আপনাদের হাতেও ধরি, পায়েও ধরি। পর্দারের মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনাদের জন্য ইসলাম মানা কিন্তু একেবারে সহজ। আপনারা যদি একটু হালাল রুজি, হালাল ইনকামে দিয়া, যদি একটু পর্দা পুষিতে দিয়া ইসলাম মানেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া কিন্তু সহজ হয়ে যাবে। আপনারা যদি একটু কষ্ট করিয়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো চরিত্রে চরিত্রবান হইতে পারেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার চরিত্রে চরিত্রবান হইতে পারেন, আপনারা যদি আসিয়ার মতো চরিত্রে চরিত্রবান হইতে পারেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এই জন্য আপনাদের হাতেও ধরছি, পায়েও ধরছি। আমাদের আজকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আহারে, যেই কাজ করলে রসুল কষ্ট পায় সেই কাজ করা যাবে না, যেই কাজ করলে রসুল খুশি হয় সেই কাজ আমি করব। এই প্রতিজ্ঞা করতে পারি কারা কারা? নারায়ে তাকবীর। এখন থেকে রসুলের পক্ষে থাকবো, এখন থেকে রসুলের আদর্শ মানব, এখন থেকে রসুলের সুন্নাত মানব, এখন থেকে রসুলের আদর্শ বাস্তবায়নের পক্ষে থাকবো। নারায়ে তাকবীর বলে হাত জাগায় আল্লাহু আকবার। আল্লাহ তুমি তাকায়া দেখো, হাতগুলো কবুল করে নাও। যারা পর্দার আড়াল থেকে মা বোনেরা নিয়াত করছে, আল্লাহ তুমি কবুল করে নাও। সবার কাছে আমিও দোয়া চাই, দোয়া করি, আল্লাহুম্মা